কিছুদিন আগেই আমরা গিয়েছিলাম আমাদের পাশের বাড়ির দিদির ছেলের অন্নপ্রাশনের নিমন্ত্রণ। সন্ধেবেলায় সবাই রেডি হয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরিয়েই তো আমাদের অনেক অনেক গল্প শুরু। আর এই যে যাকে দেখছো বুড়ি, ও কিন্তু আমার স্টুডেন্ট। ও একটু ভয়ও ছিল ম্যাডামের সাথে যাচ্ছে বলে, বাট ঠিক আছে, আমি ওকে অনেক কমফোর্টেবল ফিল করি। তারপরেই যেতে যেতে তো আমাদের 100টা গল্প। হ্যালো গাইস, আমরা কোথায় যাচ্ছি তোজো? ওরে জিজ্ঞেস করে এবার বুড়ি বলবো আমরা কোথায় যাচ্ছি বলো। কি নিমন্ত্রণ খেতে যাচ্ছ? হ্যাঁ, বিরিয়ানি নিমন্ত্রণ খেতে আমরা অন্নপ্রাশনের নিমন্ত্রণ খেতে যাচ্ছি। এই যে আমাদের সাথে এরা আছে, আর ওই যে সামনে বড়রা যাচ্ছে, আমি মাঝারি আর এরা ছোট। তো চলো, আমাদের কোথায় গিয়ে দেখা হচ্ছে তোজো? কোথায় গিয়ে দেখা হচ্ছে? খেতে গিয়ে একবারে বিরিয়ানির থালায় গিয়ে। আচ্ছা, বিরিয়ানি থালায় গিয়ে দেখা হচ্ছে। না স্টলে গিয়ে। আচ্ছা, স্টলে পৌঁছেই দেখি এদিকে যার অন্নপ্রাশন সেই পুচকুটাকে দেখতে এতটাই কিউট লাগছিল যে চোখই সরানো যাচ্ছিল না, কিন্তু খুবই কান্নাকাটি করছিল। যেই আমার হাতে ফোন দেখেছে তারপর একটু শান্ত হয়েছে। তারপরেই তো খাওয়া দাওয়া শুরু করার আগে আমি গিয়ে কিন্তু 2 কাপ কফি খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখি তোজো একটা মকটেল নিয়ে দাঁড়িয়ে আছে। ওর মকটেলটা দেখে আমারও লোভ হলো। তবে তার আগে চলে গেলাম ফুচকা স্টলে। ফুচকাটা কিন্তু বেশ ভালো ছিল, আর ওখানকার ডেকোরেশনও ছিল খুবই সুন্দর। ফুচকা খেয়ে এসেই আমিও একটা মকটেল নিয়ে নিলাম, আর আমারটা ছিল পাইনঅ্যাপেল ফ্লেভারের। ওটা খেতেও ছিল ভীষণই সুন্দর। তারপরেই তো গল্প, আড্ডা আর অনেক ছবি তোলার পর আমরা চলে গেলাম ডিনার করতে। সেদিনের খাবারের মেনু আর আমরা কিভাবে মজা করতে করতে বাড়ি ফিরলাম সেটা কিন্তু থাকছে পার্ট 2-তে। তো ওটা কিন্তু একদমই মিস করো না। দেখা হবে পার্ট 2-তে। ততক্ষণ পর্যন্ত টাটা।